এখন শুনছো? বলি ও গিন্নি, দেখে যাও একবার এদিকে এসে, আমাদের বুলটির পাত্র খোঁজার বিজ্ঞাপনটা আজকের কাগজে ছাপা হয়েছে। এসো একবার এদিকে এসো। ধুৎ, সকাল থেকে রান্নাঘরে সেঁটিয়ে থাকো, আর এজেন্সির লোকেরা এসে মেয়ের বিয়ে দিয়ে যাবে, যত সব। বলি ও গিন্নি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হলোটা কি? দাঁড়াও, আসছি। সাত সকালে এমন চিৎকার জুড়েছ, মনে হচ্ছে মেয়ের বিয়েটা লেগেই গেছে। গেছেই তো। বিজ্ঞাপন দিতে গিয়ে পত্রিকার কাউন্টারে নগদ ৩৩০০ টাকা জমা করলাম যখন, ওরা একটা চকচকে বই ধরিয়ে দিল, বললো নিন, এর মধ্যে বিয়ের আগা পাঁচতলা সব হদিস ঠাসা, বাজার করতে লেগে পড়ুন, ধরে নিন আপনার মেয়ের বিয়ের অর্ধেকটা ঠিক হয়ে গেছে। আর বাকি অর্ধেক তার হ্যাপাটা পোয়াবে কে? যাকগে যাক, গ্যাসে তরকারি বসিয়ে এসেছি, ধরে যাবে। বলো, কি বিজ্ঞাপন ছাপা হয়েছে? এই দেখো না, আমাদের ঠিকানা, আমার মোবাইল নম্বর সব দিয়ে জম্পেস করে ছাপা হয়েছে। অনেক বেশি চার্জ দিয়ে সেটেড করেছি। সে কি, বিয়ের বিজ্ঞাপন ছায়া ছায়া কেন? ওই ছায়ার পরেই তো সূর্যোদয় হবে। এই দেখো, আমি আগে থেকেই তৈরি, সব দরকারি পয়েন্ট লিখে 20টা সিট জেরক্স করিয়ে রেখেছি। কে তার্থ করেছ? নাও পড়ো, যা খুদি খুদি লেখা ওদের। চাকুরিরতা 5 ফুট 2.5 ইঞ্চি। ওই খবর হয়ে গেছে। এই নাও, ধরো ধরো, শোনো, বেশি বিনয় দেখাবে না, গম্ভীর গম্ভীর কথা বলবে, যেন মেয়ে বিয়ের ব্যাপারে খুব একটা গরজ নেই। থামো দেখি। হ্যালো, ভেরি গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেয়ের বাবা কথা বলছি। কি করে আপনার ছেলে? হ্যাঁ, গল্পগাছা করে ঘুরে বেড়ায় সে কি? না না, সম্পত্তির ফিরিস্তি শুনে কি হবে? আরে আমার মেয়ে তো। শুনুন শুনুন, পাত্রের দুধে আলতা রঙের বর্ণনা শুনে আমার কি হবে? তার লেখাপড়া কতদূর শিখেছে? ক্লাস 10 পাস মানে? মাধ্যমিকের টেস্টে অ্যালাউ হয়েছিল, ফাইনালে ডিগবাজি ধ্যাত্তেরি। বেশ করেছ। আসপত্য দেখো লোকের, অনার্স গ্র্যাজুয়েট মেয়ের সঙ্গে ক্লাস 9 বেকার ছেলের বিয়ের কথা। এবার ফোন আসলে আমাকে দেবে, আমি কথা বলবো। মাথা খারাপ? তুমি ক্লাস 9-এর বাপের ওপর রাগটা পরের লোকটার ওপর ঝাড়বে? মোটেই না, আমি খেলবো, ফোনে কথা চালিয়েই যাব। বিল বারুক, আমাদের 3300 গলে গেছে, এখন লোকেরও কিছু খসু। ম্যাডাম, মোবাইলের এই কলগুলো যে কোনোটা থেকেই গাছ বেরোতে পারে, তাতে ফল ফুল ধরতে পারে। তার শুরুটা কি কুঁজলেপনা দিয়ে হয়? হয় হয়, যে কোনো সম্পর্কের শুরু থেকেই রাশটা ধরে রাখ। হাড়ে হাড়ে টের পাচ্ছি সেটা। রাস এখন আমার গলায় ফাঁস হয়ে চেপে বসেছে। তাই শুরু করলে তো ফাটা রেকর্ড চালানো। এই যা, রান্নাঘর থেকে পোড়া গন্ধ পাচ্ছি, গেল বোধহয় তরকারিটা। আরে, মোবাইলটা ছো মেরে নিয়ে গেলে যে। তোমার দ্বারা হবে না, আমি দেখছি। শোনো শোনো, লিখে রাখতে হবে যে, রান্নাঘরে কাগজ কলম নিয়ে রাখো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি মা। আপনার ছেলের হাইট 6 ফুটের ওপর? ঠিক আছে, চলে যাবে একরকম। হ্যাঁ, পাসপোর্ট? সে কি, বিয়ের জন্য পাসপোর্ট লাগে নাকি? আমি তো জানতাম মেয়েদের 18 বছর বয়স হলেই। ও, আমেরিকা? তাই বুঝি? ছেলের মাইনে কীরকম? হ্যাঁ হ্যাঁ, চাকরি ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, সেসব হয়ে আরে যাবে। তরকারি পুড়ে গেল যে। পুরুক? আরে না না, আপনাকে বলছি না, ভয় পাবেন না, কেউ পুড়ছে না। তুমি ওখান থেকে রিলে করো, আমি লিখছি। প্রথমে কলমের নাম, বাবার নাম, ঠিকানা, পরেরটা বয়স। যা, লাইনটা কেটে দিল। আলু কুমড়োর ছক্কার জন্য এনআরআই পাত্র গেল। আমার বলে কতদিনের শখ ওই দেশটায় যাব। খুব বাজে লোক তুমি, এমন চিল্লাতে শুরু করলে। আরে পোড়া গন্ধ তো আর ফোনে টের পাওয়া যায় না। আমি কোথায়, তুমিই তো। আচ্ছা, কুছ পরোয়া নেই, মোবাইলটা দাও, নাম্বার নোট করে রাখছি, পরে কন্ট্যাক্ট করা যাবে। আমি ফোন সামলাচ্ছি, তুমি লোক কভার করো। নমস্কার নমস্কার, মেয়ের বিয়ের বিজ্ঞাপন তো, আসুন আসুন। নমস্কার, আমি কোন্নগর থেকে আসছি। আগে আপনার মেয়ের গায়ের রংটা বলুন তো। হ্যাঁ হ্যাঁ, বলছি, আগে আপনি বসুন তো। এ দেশ না বিদেশ? কোথায় চাকরি করে আপনার ছেলে? মাইনেটা 6 অঙ্কের না হলে বুঝলেন না আজকের দিনে। 1 কাপ চা। সেই ভোরে কাগজ দেখেই বাসি মুখে বেরিয়ে না, আমার মেয়ে শাক চচ্চড়ি মাঝে মাঝে খায় বটে, কিন্তু নিরামিষাশী নয়।
না না না, নাম কীর্তন একেবারেই আসে না। স্কুলে 50-60টা কুচো বিচ্ছু সামলাতে যা গলা বাজাতে হয়, ওর কাছে খোলকর্তা নস্যি। আরে শুনছো, আরেকজন এসছে, নেক্সট ম্যান রিসিভ করো। আরে হলোটা কি? এত বেলা হয়ে গেল, বাজার যাবে কখন? মাছ তরকারি কিচ্ছু নেই ফ্রিজে। সারা সপ্তাহ খাবে কি? গুলি মারো বাজারের। আগে তো আজ বাঁচি, কাল রাতে যা খেয়েছি তাই রিলিজ করতে পারছি না। একটা কল চুকিয়ে টয়লেটের দিকে যাচ্ছি, আবার কল। জেরক্স করা ফর্ম সব শেষ। এই দেখো, খবরের কাগজে মার্জিনে লিখছি, এবার তুমি ধরো। আর পারছি না। মোটেই না, আগেই ডিপার্টমেন্ট ভাগ হয়ে গেছে। তুমি ফোন, আমি গৃহকোণ। সকাল থেকে 8 কাপ চা আর 2 প্যাকেট বিস্কুট উড়ে গেল হবু বেআইদের কল্যাণে। আবার বায়নাক্কা কত, একজন চিনি ছাড়া লিকার, আরেকজন অল্প দুধ। শোনো, চা প্রায় শেষ। হ্যাঁ বলো কি? আর বলি, এর মধ্যে একজনকে পথ খরচা দিতে হয়েছে 30 টাকা। হ্যাঁ, সে কি? সে তো 3300+ দাঁড়িয়ে গেল। কি করব, লোকটা কাটা পকেট দেখালো যে। শিয়ালদা থেকে বাসে আসতে। গিন্নি, বুঝতে পারছো না? ফ্রড ফ্রড ফ্রডের পাল্লায় পড়ে যাচ্ছি আমরা। আমার পেনের রিফিল ফুরিয়ে গেছে, মোবাইল চার্জও। আর বুঝতে পারছি না, শুয়ে শুয়ে কথা চালাই। এক্সটেনশন কর্ড আর একটা পেন দিতে বলো বুলটিকে। বুলটি? সে তো সকালেই বেরিয়ে গেছে। কোথায়? ছুটির দিন আবার কোথায় গেল? বললো তো এক বন্ধুর বিয়ের পাকা কথা আজ, ফিরতে দেরি হবে। যাক যাক, ও বাড়িতে থাকলে সব কাণ্ড দেখে খাপচুরিয়ে শুয়ে উঠত। আরে আরে, তোমার পাত্রের বিবরণ লেখা কাগজ যে ঘরমে উড়ে বেড়াচ্ছে, একটা চাপা টাপা দিতে হবে। দাঁড়াও, ফ্যানটা বন্ধ করি। খবরদার, ফ্যান চলবে। যা, একটা কাগজ জানলা দিয়ে গলে গেল। মনে হয় ঢাকুরিয়ার ওই ছেলেটার, ক্যানাডা যাচ্ছে যে। ইস, কি হবে এখন? যাক, যা যাচ্ছে যাক। আমার হাতে গোটা 2 স্টেটস আছে আর একটা কাতার। এই বন্ধ করলাম মোবাইল। সব আলোগুলো নিভিয়েছিল তো? হ্যাঁ গো। এই রে, রান্নাঘরেরটা বোধহয় জ্বলছে, তাড়াতাড়ি খেয়াল হয়নি অত। সে কি? এবার পুত্রদায়গ্রস্ত পিতারা নক করবে, আলো জ্বলতে দেখে দাঁড়িয়েই থাকবে। রাত 10টা প্রায় বাজে। বলা যায় কি, শেষে অধৈর্য হয়ে লাথিফাতি মেরে দরজা ভেঙে ঢুকতে পারে। তাহলে তো চিন্তার কথা হলো। কিসের চিন্তা? বিদ্যাসাগর মশাই বেঁচে থাকলে দেখতে পেতেন এঁদো পুকুর আর উপযুক্ত বিবাহযোগ্য মেয়ে 2 মহার্ঘ এখন এই বাংলা। অত জোরে কথা বলছো কেন? বাড়ির সামনে যে দুজন পায়চারি করছে, বুঝে ফেলবে কোথায় আছি আমরা। তার দোতলার ছাদে কথা বলে নিচে শোনা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার নিচ থেকে অত ঝুঁকো না। ডিগবাজি খেলে মেয়ের বিয়েটা আর দেখা হবে না। হচ্ছেটা কি? কি দেখছো? এই দেখো দেখো, আর একটা গুফো লোক লাঠি হাতে তাদের দলে যোগ দিল। এদিক ওদিক তাকাচ্ছে। লাঠি কেন? আমাদের পিটিয়ে মেয়ের বিয়ে দিতে রাজি করাবে নাকি? মনে হয় তাই গো। লাঠি ভর দেওয়ার লোকটা নয়, দিব্যি কটকট করে বাড়ির চারিদিকে পাক খাচ্ছে আর লাঠিটা শূন্যে ঘোরাতে ঘোরাতে উপর দিকে তাকাচ্ছে। বসে পড়ো বসে পড়ো। যা, এই অন্ধকারে ছাদে কি আছে কিছু দেখা যায় নাকি? তাহলে একটা আদলা ঝেড়ে দাও এখান থেকে। অক্কা যদি না পায় ভয়েতে কেটে পড়বে। বোকার মতো কথা বলো না তো। হাজতবাসী হলে মেয়ের বিয়ে হবে? এই বুলটি এসে গেছে, কদম গাছটার আড়ালে দাঁড়িয়ে আছে। এবার তো দরজা খুলতেই হবে। আর ওর গা ঘেঁষায় ওর বসে একটা ছেলে, দেখেছো দেখেছো? স্ট্রিট লাইটের যা টিমটিমে আলো, ছেলেটাকে দেখতেই পাইনি। বুলটি, কখন এলি? আমরা এখানে, এই যে এই ছাদে। আরে, আমরা আপনাদের খোঁজে হাট্টিটি করছি, আর আপনারা ছাদে উঠে দক্ষিণা পবন সেবন করছেন। কীরকম লোক আপনারা মশাই, হ্যাঁ? দোহাই আপনাদের, রাত হয়ে যাচ্ছে, বাড়ি যান। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। কি? সকালে বিজ্ঞাপন বেরোলো আর রাতের মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেল? মজা কি হচ্ছে? এটা স্পিডের যুগ, বিয়েটা স্পিডে হবে। ফার্স্ট ফেজ কমপ্লিট। একবার নেমে আসুন তো নিচে, স্পিড দেখাচ্ছি আপনাদের, তারপর স্পিডে চলে যাও। ওরে বাবারে, বুক ধরপড় করছে আমার। মেরে দেবে লোকটা, যে অঙ্গভঙ্গি করছে, কামড়েও দিতে পারে। কি হবে এখন? কি আবার হবে? দরজা ফাঁক করে শুট করে ঢুকিয়ে নেব বুলটিকে। অন্যরাও জোর করে বাড়িতে ঢুকবে। মামদবাজি নাকি? হ্যাঁ বুলটি, তুই দরজার কাছে আয়, সঙ্গে যেন কেউ না ঢুকতে পারে। আরো দুজন ঢুকবেন বাবা, সূর্য আর মিস্টার তপাদার, ওর বাবা। সে কি? তুই তো গেলি বন্ধুর বিয়ের পাকা কথায়, সেখান থেকে ওনাদের নিয়ে এলি? নেমে এসো বলছি। সূর্য আমার বন্ধু।
ওর সঙ্গে আমার বিয়ের ভাবনাটা কাঁচাই ছিল এতদিন, আজ সারাদিনে আধ পাকা হয়েছে মনে হয়। এখন মিস্টার তপাদার আর তোমরা কথাটা পাকা করে নাও প্লিজ। এই দরজা খুলে দিলাম। আসুন মিস্টার তপাদার, এসো সূর্য, আমাদের বাড়িতে স্বাগত, সুস্বাগত। সে কি, এই রাত 10টায় বিয়ের পাকা কথা? কি করা যাবে, এটা স্পিডের যুগ। কাল সকালে সবাইকে কাজে বেরোতে হবে, রাত 10টায় পাকা কথার পক্ষে প্রশস্ত। তা আপনার হাতে লাঠি কেন মশাই? ও, লাঠি নয়, স্টিক। ডিফেন্সে ছিলাম তো, কর্নেল র্যাঙ্কে, তখনকার হ্যাবিট। হাতে স্টিক না থাকলে ঠিক ফাঁকা ফাঁকা লাগে। যাক, আশ্বস্ত হলাম।